হরতাল নিয়ে আমরা কিংকর্তব্য বিমূলতে মোটামুটি একটা সিরিয়াস আলোচনা চলে গেছি। তবে এই সিরিয়াস আলোচনা থেকে আমাদেরকে বেরিয়ে আসার জন্য আমাদের নিয়মিত আয়োজন স্ট্যান্ড আপ কমেডি। দর্শক, হরতাল নিয়ে স্ট্যান্ড আপ কমেডি। হরতাল, ধর্মঘট, বন্ধ বা স্ট্রাইক, যাই বলি না কেন, মুদ্রা কথা হচ্ছে আমার ইচ্ছের বিরুদ্ধে ঘরে আটকে থাকা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তাররা ধর্মঘটে গেছেন। কর্তৃপক্ষ বলছে ডাক্তাররা কি চায় তা তারা বুঝতে পারছে না। একজন ফার্মাসিস্টকে ডাকা হয়েছে, খোরা আসলে ডাক্তারদের লিফলেটটা পড়লেই জানা যাবে। তো গত হরতালের দিন আমি বললাম যে আমি হরতালকে সমর্থন করছি, আজ আমি কাজে যাব না। আমার ছোট্ট মেয়েটি বলল আমিও হরতালকে সমর্থন করছি, তা আমি স্কুলে যাব না। দেখে আমার গিন্নি বললেন যে ওকে, আমিও হরতাল সমর্থন করছি, আজ রান্না হবে। তো সেদিন হরতালের দিন সকাল 10টা থেকেই বিকেল পর্যন্ত আমি টেলিভিশন দেখতে থাকলাম। 10টা নিউজ হরতালে সবকিছু স্বাভাবিক আছে, 11টায় হরতালে ট্রেন চলছে, 12টা হরতালে বিমানও চলছে। একটা সময় শুনলাম চট্টগ্রাম বন্দরে মালপত্র ওঠানামা করছে। আর কি আশ্চর্য জানেন, সন্ধ্যায় আমি দেখলাম হরতালে দেশের 700 কোটি টাকা ক্ষতি হয়েছে। আচ্ছা, যারা ব্যানার লিখেন তারা যদি কখনো ধর্মঘট করেন, তারা যদি কোনো মিছিল করেন, তাদের ব্যানারে কি লেখা থাকবে? এটা কোনো ব্যানার নয়, এটা আবেদনপত্র। হরতালে ঢাকার অফিস আদালতে একটা ইন্টারেস্টিং জিনিস দেখা যায়। কি জানেন? হরতালে অপ্রয়োজনীয় লোকেরা কাজে আসেন। আমি স্বীকার করি যে